নমস্কার, স্বাগত জানাই সবাইকে। আমরা বলেছিলাম যে সেলফ কেয়ারের যে 8টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমরা আইডেন্টিফাই করেছি, সেইগুলোর আরও ডিটেলসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই সপ্তাহ থেকে সেগুলো নিয়ে আলোচনা করব, সেটা একদিন করে রেখেছি। আর বাকি দুদিন আমরা একটুখানি নিজেদের জায়গা থেকে দেখব যে আমাদের চারপাশে যে সমস্ত প্রচলিত ধারণা আছে, যেগুলোকে মিথ বলে, সেইগুলো সম্পর্কে আমরা একটু ভেবে দেখব। তাহলে আমাদের যেমন এই কার্তিক মাসে আকাশদ্বীপ জ্বালানো হয়, ঠিক সেরকম আমাদের মনের দ্বীপ জ্বালানো হবে। শুধু ভাবলেই হবে, আর কিছু না। আর ভাবলে কি হবে, সেখান থেকে আমরা অনেক কিছু জিনিস কিন্তু আটকে দিতে পারবো, যেটা গভীরে তৈরি হয়ে যেত, সেই জায়গাগুলো কিন্তু কোথাও কোথাও আমাদের রদ করা হবে এবং স্বাভাবিকভাবে সেই সমাজে একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি গড়ে তুলতে পারবো, সুস্থ সমাজ তৈরি করতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের এই প্রথম মিথ যেটা বলবো, সেটা অনেক সময় দেখা যায় বলা হয় যে বড় হলে ঠিক হয়ে যাবে। তো আজকে আমি একদম ছোট বয়সের বাচ্চাদের ধরেছি, যে যারা একেবারে ছোট, সবে জন্মেছে, তারপর থেকে একটু বড় হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা যেমন দেখি, তার ওজন দেখি, তার পুষ্টিটা দেখি, তার শরীরের বৃদ্ধি দেখি, এই সব জায়গাগুলো আমরা স্বাভাবিকভাবেই দেখি। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই কি, যে সে হয়তো আমার দিকে তাকাচ্ছে না, ঠিকভাবে আই কন্ট্যাক্ট করছে না, হয়তো সে তার মতন করে তাকিয়ে আছে, হ্যাঁ, কোনো একটা জিনিসে তাকিয়ে আছে। আমরা সেটা কিন্তু মিস করে যাই অনেক সময় ভাবি যে ওটা বড় হলে ঠিক হয়ে যাবে। বা এই যে একটা বাচ্চার সাথে প্রথম অন্য মানুষের যে কন্ট্যাক্ট, সেটা একটা হয় কিন্তু হাসির বিনিময়ের মাধ্যমে। এইটাই কিন্তু আমাদের একটা সংযোগ স্থাপন করে। দেখা যাচ্ছে বাচ্চাটা কিন্তু সেইভাবে হাসি বিনিময় করতে পারছে না বা করছে না, এইরকম একটা অবস্থা। অনেক সময় দেখা যায় যে একটা জোরে কোনো আওয়াজ হলো, কিন্তু বাচ্চাটির মধ্যে কোনো রকম একটা তাকানো সেই দিকে, সেটার কিন্তু লক্ষণ দেখা যায় না, ও যেন নির্বিকার। এই যে অবস্থাগুলো বললাম, এগুলো কিন্তু আমরা একেবারে ছোট বয়স থেকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো। এবং এই বুঝতে পারলে কি হবে, আমরা অবশ্যই এটা নিয়ে ভাববো এবং তাহলে যাব কথা বলতে। কার কাছে যাব? প্রথমেই যাব যে বাচ্চাকে, যে যার কাছে দেখাই, তার কাছেই যাব। তার কাছে যে আপনি যেটা ভাবছেন সেইটা সঠিক কিনা, সেটাকে একটুখানি দেখে নেব। অনেক সময় কি হয়, আমরা ইগনোর করি যে না, ঠিক আছে, হয়ে যাবে, ওটা পরে ঠিক হয়ে যাবে, তাকাচ্ছে না, আমরা আমাদের মতন কাজ করিয়ে দিচ্ছি, অনেক বেশি ডাকাডাকি করছি, অনেক বেশি তাকে নিয়ে জোর করছি, অনেক বেশি করে আওয়াজ করছি, এই রকম অনেক চেষ্টা করি, নানান রকম কিছু। তাতে কিন্তু তার আরও বিপরীতে অসুবিধা হতে পারে। তাহলে আমরা যদি একটা কনসাল্ট করে নিই, তাহলে আমরা সঠিক গাইডলাইন পেয়ে যাব এবং সেটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। কারণ এগুলো সাধারণত অনেক সময় দেখা যায় কোনো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের জন্যে কিন্তু এই জিনিসটা হয়, মানে ঠিকভাবে ব্রেনের বিকাশটা ঘটেনি, হয়তো খুব ধীরে হচ্ছে, তাই জন্য এইরকম অবস্থা হচ্ছে। তো যেটাই হোক না কেন, যে কারণই হোক, আমরা যদি সঠিকভাবে জানতে পারি, তাহলে সেটা আমার বাচ্চার জন্যও ভালো হবে এবং আমরাও সঠিকভাবে তাকে গাইড করতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা এইভাবে ভালো থাকবো, চেষ্টা করব। আজকে এই ভিডিও যারা শুনছো, তারা পাশাপাশি যদি কোনো বাচ্চাকে এরকমভাবে দেখো যে বড়রা এই ধরনের কথা বলে খুব একটা গ্রাহ্য করছে না, তোমরা তাদেরকে জানাও, তোমরা বলো যে কথা বলতে, খোঁজ করতে। কারণ অনেক সময় অনেক ধরনের সমস্যা কিন্তু এখানে থেকে যায়, যেগুলো কিন্তু দেখা হয় না, ঠিক মতন খোঁজ করা হয় না। যখন অনেকটা বড় হয়ে যায়, তখন খোঁজ করলে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, দেরি হয়, ডেভেলপমেন্টটা আরও পিছিয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।